হাই গাইস, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। আর ঈদ তো প্রায় শেষই হয়ে গেল, বাট আজকে তোমাদেরকে ওয়েলকাম করতেছি আমার একটা সিম্পল চাঁদ রাত স্পেশাল ভ্লগে। চাঁদ রাতের দিন ঘুম থেকে উঠেই আম্মু বলতেছে যে আম্মুর একটা নিউ ইনভেন্টেড একটা রেসিপি আম্মু মেক করতেছে। সো আমাকে বললো একটা ক্লিপ নিয়ে রাখতে, এটা নাকি ভ্লগে আমি অ্যাড করে দিব। ক্লিপ নিয়ে রাখতে বলার আরেকটা মেইন রিজন হচ্ছে রেসিপিটা খেতে যতটা না মজার, দেখতে আরও বেশি সুন্দর। সো দ্যাট নিয়ে ফেললাম। ইন মাই প্রেফারেন্স আই অলওয়েজ গো ফর সিম্পলিসিটি। তো আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল চিতেটাই খাচ্ছিলাম, তো হচ্ছে ম্যাঙ্গো পিউরি দিয়ে খাচ্ছিলাম। ম্যাঙ্গোর সিজনে ম্যাঙ্গো দিয়ে বেশি ভালো লাগে। চিতই হোক চিরা হোক যাই খাই, ব্রেকফাস্টে আম থাকতেই হবে। আফটার দেন দ্যাট হেয়ার প্যাক বানাতে বসছিলাম অ্যালোভেরা জেল, তারপর হচ্ছে কোকোনাট অয়েল, হানি অ্যান্ড ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। তো হচ্ছে আমি আবার ব্লেন্ডিং খুঁজতে গেছিলাম, মানে ব্লেন্ডার করব এটা। তো আম্মুর হাতে দেখলাম সবগুলো ব্লেন্ডার, আম্মু মশলা করতেছে, একের পর এক মশলাই করতেছে। তো আম্মু একবারই দিচ্ছিল না, সো হাত দিয়েই হচ্ছে মিক্স করতেছিলাম। তো অ্যালোভেরা তো হাত দিয়ে মিক্স করা কতটা টাফ, বাট কি আর করার, মিক্স করতেই হচ্ছিল। দেন হচ্ছে অ্যালোভেরা প্যাকটা মাথায় দিয়ে শ্যাম্পু করে ফেলাম। প্যাক লাগানোর আরেকটা বিগেস্ট রিজন হচ্ছে ইন দ্য নেক্সট ঈদ মর্নিং আই হ্যাভ টু শো মাই শাইনি অ্যান্ড ভলিউমড হেয়ার। এনিওয়েজ দুপুরে আবার আম্মু হচ্ছে রোস্ট পোলাও বানাইছিল। অ্যাজ ঈদের দিন থেকে হচ্ছে টানা গরুর মাংস অ্যান্ড খাসির মাংস চলবে, সো দ্যাট হচ্ছে ওই দিন হচ্ছে রোস্ট পোলাও লাস্টবারের মতো রান্না করছে। দেন দুপুরের দিকে গরু নিয়ে আসছে হাট থেকে, অ্যান্ড আমরা দৌড়ায় সবাই চলে আসি গরু দেখতে। অ্যান্ড আফটার ডিকেড আমরা মনে হয় সাদা গরু পারচেস করছি। মানে লিটারেলি আমার মনে আছে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই হচ্ছে হয় রেড অ্যান্ড ব্রাউন কম্বিনেশন গরু, আর না হলে কালো গরু, এভাবে চলতেই আছে বছরের পর বছর। বাট ফাইনালি আফটার ডিকেড আমরা হচ্ছে হোয়াইট গরু পারচেস করছি। যাই হোক, তো হোয়াইট গরু হচ্ছে স্ন্যাপ নিচ্ছিলাম একের পর এক, অ্যান্ড হচ্ছে পিকচার্স তুলছিলাম। অ্যাজ ইউ ক্যান গাইস সি দ্য ফার্স্ট ক্লিপ, মানে এলাকার পোলাপানগুলো এত বেশি ইরিটেট করতেছিল আমাদের গরুটাকে, তো আমি হচ্ছে এই দুষ্টু পোলাপানগুলোর থেকে গরুটাকে প্রোটেক্ট করতেছিলাম। আর যে কথাটা না বলেই না, গরুটাকে দেখতে যতটা কাম অ্যান্ড কোয়াইট লাগতেছে, গরুটা ঠিক ততটাই অনেক বেশি অ্যাগ্রেসিভ। মানে একটু আদর করতে গেছিলাম তাতেই বারবার খালি গুঁতা দিতে নিচ্ছে, মানে ওই ক্লিপটা নিয়েই হয় নাই, আমি মানে সাহসেই কুলায় নাই আর দ্বিতীয়বার যে ওকে আদর করতে যাওয়ার। হাউএভার বিকালের দিকে আবার ইকরিকে নিয়ে নামা হয়েছিল গরুটাকে ইকরিকে দেখানোর জন্য। তো হচ্ছে গরুটাকে ইকরি কি দেখবে, ইকরিকে দেখার জন্য এলাকার সব পোলাপান ভিড় জমাইছে। অ্যান্ড মার্শাল্লাহ আমাদের ইকরি এতটাই সুন্দর, সবাই ওর দিকে অ্যাটেনশন দেয়। আফটার দেন দ্যাট আমরা হচ্ছে কোর্ট বাজারে চলে গেছিলাম, অ্যান্ড কোর্ট বাজারের ওইখানে একটা জুয়েলারি শপ ছিল। তো এই জুয়েলারি শপ থেকে আম্মু সবসময় পারচেস করে। তো হচ্ছে আমার বেসিক্যালি গোল্ড লাগবে না, আমি ওই দিন হচ্ছে সিলভার পারচেস করার জন্য গেছিলাম। অ্যান্ড সিলভারের একটা নুপুর আমার চোখে পড়ে যায়, তো এই সিলভারের নুপুরটাই আমি পারচেস করে ফেলি, মানে বানাতে দিয়ে আসছিলাম। চলে গেছিলাম হচ্ছে লোটাস বিউটি পার্লারে, আম্মু আর আমি চলে গেছিলাম একটু সেলফ প্যাম্পারিং করতে। তো এই পার্লারের সার্ভিসগুলো সবই অনেক বেশি ভালো। তো হচ্ছে ওইখান থেকে আমরা একটা সার্ভিস নিয়ে নেই। পরের দিন ঈদ ছিল, তো ঈদের আগের দিন একটু সেলফ প্যাম্পারিং মাস্ট হ্যাভ, সো নিয়ে আমরা বাসায় চলে আসলাম। দেন দ্যাট গত ঈদ উল ফিতরে কেনা এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের থেকে ডায়মন্ডের নোজপিনটা আনবক্স করে ফেলতেছিলাম। তো হচ্ছে এই নোজপিনটা কেনা হয়েছিল ঈদ উল ফিতরে, বাট ঈদ উল ফিতরেই আমার পিয়ার্সিং করা হয়েছিল। তো তখন নোজ পিয়ার্সিং করে না নোজের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, আই মিন একদমই ইনফেকশন হয়ে গেছিলো নোজ পিয়ার্সিং করার পর। সো দ্যাট তখন একদমই সিম্পল একটা গোল্ডের নোজ পিন পরেছিলাম, তো এই 2 মাসে পুরোপুরি কিউর হয়ে গেছে। সো দ্যাট এখন ভাবলাম দিস ইজ দ্য টাইম ফর ওয়ারিং দিস ডায়মন্ড নোজ পিন। আফটার ওয়ারিং দিস আই জাস্ট চেকড ইট ওয়াজ গুড অর নট, but I was totally satisfied because it's totally worth it, as it has incredibly precious diamond design, and moreover it has a red stone which spots at the center of the nose pin and which makes it more special as well. তো ওই দিন চাঁদটা ছিল, তো হচ্ছে আমরা যাচ্ছিলাম যে অ্যাজ লাঞ্চটা একটু ভারী হয়েছে, সো ডিনারটা একটু লাইট ওয়েটেড করতে। সো দ্যাট আম্মু আবার হচ্ছে আলুর পরোটা বানাইছিল, তো আলুর পরোটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। তারপরে আর কি মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, অ্যাজ আমরা পার্লার থেকেই আসছিলাম রাত 11টার দিকে। তো হেনা অ্যাপ্লাই করতে করতে অলমোস্ট 2টা বেজে যায়, আমি নিজেই নিজের হেনা অ্যাপ্লাই করি। আমার কথা ছিল আমার বোনের বাসা, মানে জিম আপুর বাসায় যে হেনাটা অ্যাপ্লাই করব, জিম আপু আমাকে অ্যাপ্লাই করে দেবে, বাট আস্তে আস্তে অনেকটা রাত হয় আর কি যাওয়া হয় নাই।
তারপর হচ্ছে কিছু পার্সেল আনপ্যাক করতেছিলাম, আর এই পার্সেলটা আমার ঢাকায় স্টে করার সময় আসছে, আমি রিসিভ করছি। বাট স্টিল নাও এটা আমার লাগেজেই পড়ে আছে, আমি রাজশাহীতে চলে আসছি, বাট এটা এখনও আনবক্স করা হয় নাই, মানে তখনও আর কি। তো হচ্ছে যেহেতু এটা হচ্ছে ঈদের দিন লাগবে, তো আমি হচ্ছে অনেকটা প্যারায় পড়েই সেই দিন রাতে খুলছি আর কি। পার্সেলে ছিল হচ্ছে একটা ভলিউম হেয়ার পিন, তো এইটাই অর্ডার করছিলাম, যেমনটা অর্ডার করছিলাম তেমনটাই পাইছি। অ্যান্ড আফটার দ্যান দ্যাট একটা লিপস্টিক অর্ডার করছিলাম, তো লিপস্টিকের সেটাও ঠিক। এইটাই যে ডেলিভারি ম্যানের সামনে চেক আউট করে নিতে হয় যে প্রোডাক্টটা কি অ্যাকচুয়াল ওই প্রোডাক্ট কিনা, অথেন্টিক কিনা। বাট ওয়েন ইটস মাই টাইম থিংস আর গোয়িং ডিফারেন্ট। তো আমি আর কি আইসা হইলে যা হয়